যার যা রাজনৈতিক দল করবার হয় করুন, কিন্তু আন্দোলনকে কেউ ছোট করবেন না। মানুষ হয়তো ভালো চোখে দেখবে। তৃণমূলের বিরুদ্ধে তো আমরাই লড়ছেটা কি? বিজেপি নামকে ওয়াস্তা আছে বটে, কিন্তু কাজের কাজ কিছু করছে না। নমস্কার মা। পুলিশ যে তদন্ত করেছিল সেগুলোকেই আতশ কাজের তলায় রেখে একটা চার্জশিট বানিয়েছিলেন। ফলে সিবিআই কি করেছে সেটা সিবিআই এর জাজমেন্ট পড়লেই বোঝা যাচ্ছে। কাউন্সিলর তারা তৃণমূল, যিনি পৌর বোর্ড চালান, এখানে পৌর প্রধান তিনি তৃণমূলের বিধায়ক, সাংসদ তৃণমূল, মুখ্যমন্ত্রী তৃণমূল, মন্ত্রী তৃণমূল। শুধু জমা জলের সমস্যা সাধারণ মানুষ। তৃণমূল সরকার যা যা পদক্ষেপ গ্রহণ করবে আমরা তৃণমূলের পাশে আছি। দে আর দ্য পার্সন হু হ্যাভ সেড, আমি অমিত শাহর কাছে গিয়েও অমিত শাহ দেখা পাইনি। দে হ্যাভ দ্য পার্সন হু হ্যাভ সেড, যারা বলেছে সিবিআই এর উপর আমার কোনো ভরসা নেই। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি মহেশতলা বিধানসভায়। আমার সাথে রয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি। দাদা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। দাদা, মহেশতলার হাওয়া কি বলছো? হাওয়া বাম দিকে, কারণ মানুষের অভিজ্ঞতা। জমা জল দিয়ে এই আশপাশটা দেখিয়ে দাও। যেটা পৌরসভা এলাকায় তুমি আছো, কলকাতার অভ্যন্তরে পড়ে, সেখানে যে পরিমাণ জমা জল, আর গোটা রাজ্যের যা সমস্যা, বেকারত্বের সমস্যা, জিনিসপত্রের দাম বাড়ছে, রাজ্যের ঘাড়ে 9 লক্ষ কোটি টাকার ঋণ, মহেশতলা স্থানীয় ইস্যু, জল জমে যাচ্ছে, একটুখানি বৃষ্টি হলেই হাঁটু অব্দি জল দাঁড়িয়ে যায়, স্থানীয় ভালো কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই, ভালো কোনো সরকারি হাসপাতাল নেই, সবগুলো আমাদের মূল ইস্যু। তৃণমূলের বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারে? তৃণমূলের বিরুদ্ধে তো আমরাই লড়ছেটা কি? বিজেপি নামকে ওয়াস্তা আছে বটে, কিন্তু কাজের কাজ কিছু করছে না। নমস্কার মা। সায়ন ব্যানার্জি, কাস্তে হাতুড়ি তারা, পাশে চাই আপনাদের। যিনি আপনার বিরুদ্ধে, শুভাশিস দাস, যিনি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তিনি তো এখানকে কি কি উন্নয়ন করেছেন? কারণ কি আপনি তো ডোর টু ডোর যাচ্ছেন, তাদের কি সমস্যা হচ্ছে আপনি বলছেন? আপনি মহেশতলার উন্নয়ন যদি দেখাতে চান, আপনি দেখান, ওই পুকুরটাকে দেখান, পুকুরের জলের রং দেখান, জমা জল দেখান, একটুখানি বৃষ্টি হয়ে গেলেই কিভাবে জমা জল ওপারে দাঁড়িয়ে আছে তা দেখান। পৌরসভার যিনি কাউন্সিলর তারা তৃণমূল, যিনি পৌর বোর্ড চালান, এখানে পৌর প্রধান তিনি তৃণমূলের বিধায়ক, সাংসদ তৃণমূল, মুখ্যমন্ত্রী তৃণমূল, মন্ত্রী তৃণমূল। শুধু জমা জলের সমস্যা সাধারণ মানুষের, ওটা তৃণমূলের নয়। ভোট আসবে, ভোট যাবে, পরিবার ফুলে ফেপে ঢোল হবে, তৃণমূল ফুলে ফেপে ঢোল হবে, কিন্তু মানুষের কোনো উপকার হবে না। মানুষ বুঝতে পারছেন অভিজ্ঞতার মধ্যে দিয়ে, আমরা ছাড়া কোনো পথ নেই। নমস্কার, সায়ন ব্যানার্জি। নাম কি? আমাদের প্রার্থী দেখো, সিপিআইএম এর প্রার্থী সায়ন ব্যানার্জি। হ্যালো। দাদা, কতটা জনসমর্থন পাচ্ছ? খুবই ভালো, খুবই ভালো, পজিটিভ ভাবে মানুষ নিচ্ছেন। মানুষ ইতিবাচক কিছু শুনতে চাইছেন, ইতিবাচক কিছু দেখতে চাইছেন। তৃণমূল আর বিজেপির কচকচানিতে মানুষ বিরক্ত হয়ে গেছে। রাজ্যের বুকে নতুন কোনো উন্নয়ন নেই, নতুন কোনো শিল্প নেই, নতুন কোনো বিনিয়োগ নেই। পুরনো তৃণমূলের নেতারাই গিয়ে এখন বিজেপির নতুন নেতা হয়ে গিয়ে বসছে। রাজ্যের তো কোনো উন্নয়ন নেই। ফলে রাজ্যের মানুষ নতুন কিছু চাইছেন। সো মহেশতলার মানুষও আমরা ছাড়া বিকল্প রাজনীতির কেউ বার্তা দিতে পারবে না। নমস্কার। আমাদের মতো কর্মসূচির চাকরি, মা বোনেদের নিরাপত্তা আর স্থানীয় ইস্যু, জমা জলের পাশে চাই। সায়ন ব্যানার্জি আসছেন আপনাদের পাড়ায় এই রাস্তা দিয়ে আসছেন। আপনারা একটু বাড়ির বাইরে আসুন, সায়নকে আপনারা সমর্থন করবেন। দাদা, তুমি বললে একটু আগে রাজনীতিতে নতুন কিছু, রাজনীতিতে নতুন চমক কিন্তু একেবারে বিজেপির হাত ধরে আমরা দেখতে পেয়েছি। অভয়ার মা বিজেপির হয়ে পানিহাটিতে প্রার্থী, কি বলবো? গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো জায়গার প্রার্থী হতে পারে, যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত মতামত। এ নিয়ে আমার মতামত দেওয়ারও কিছু নেই, মতামত নেওয়ারও কিছু নেই। এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। কিন্তু আমরা একটা কথা বলতে পারি, সিবিআই যে জাজমেন্ট দিয়েছিল, সিবিআই কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, শিয়ালদা কোর্ট, সেই জাজমেন্টে গোটা গোটা অক্ষরে লেখা ছিল PW50
অর্থাৎ যিনি সিবিআই এর ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন তিনি কোনো তদন্ত করেননি। কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সেগুলোকেই আতশ কাজের তলায় রেখে একটা চার্জশিট বানিয়েছিলেন। ফলে সিবিআই কি করেছে সেটা সিবিআই এর জাজমেন্ট পড়লেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এর বাইরে কে কোন রাজনৈতিক দলে যাবেন যাবেন না সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু বামেরা নাকি অভয়াকে ব্যবহার করছে নিজের ভোট প্রচারে। দেখুন, আমি আবার বলছি, বামেরা অত্যন্ত সংবেদনশীল একটি রাজনৈতিক দল। উনি কারুর কথা শুনে হয়তো বলতে পারেন এমন কথা, কিন্তু এর পাল্টা ঠিক ঠোকাঠুকির জায়গায় আমরা কেউ যেতে চাই না। নমস্কার, সায়ন ব্যানার্জি, সিপিআইএম প্রার্থী। কাজ, শিল্প, ব্যবসা বাণিজ্য, জমা জলের শিক্ষা ব্যবস্থাটা সর্বৈব ভেঙে পড়েছে। পাশে চাই, আপনারা সবাই বুঝতে পারছেন। দেখুন, আমরা এই ঠোকাঠুকির মধ্যে যেতে চাইছি না। ওনার মনে হয়েছে উনি একটি কথা বলেছেন, অতীত বা ইতিহাস তার সবকিছুকে লিপিবদ্ধ করে রেখেছে। নমস্কার। ফলে ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে যে এই লড়াই প্রথমত যখন হয়েছিল জনসাধারণ গণ আন্দোলনের মধ্যে দিয়ে এই লড়াই লড়তে নেমেছিলেন। আমরা একবারও বলিনি যে সিপিআইএম এর একার লড়াই ছিল এটা। কিন্তু আমি আবার বলছি, যার যা রাজনৈতিক দল করবার হয় করুন, কিন্তু আন্দোলনকে কেউ ছোট করবেন না। মানুষ হয়তো ভালো চোখে দেখবেন না। না না, ও আগের বার যখন প্রচার হয়েছিল তখন আমাদের মতো বয়সী ছেলে মেয়েদের একটু সরকারের যা প্রকল্প চলছে সেই প্রকল্প থাকবে, প্রকল্প কোনোদিন বন্ধ হয় না। আর মা বোনেদের নিরাপত্তা পাশে চাই। আমাদের একটা সরকার চালানোর অভিজ্ঞতা আছে, এসএসসি পরীক্ষা করানোর অভিজ্ঞতা হ্যাঁ, আমাদের উপর ভরসা। নমস্কার, সায়ন ব্যানার্জি। আজকে বাড়ির ছেলে মেয়েদের যদি কাজ না হয় কিছু হবে না। হ্যাঁ, একটু থাকুন, সাত আমার। নমস্কার, আশীর্বাদ করবেন ওদের মতো বয়সী ছেলে মেয়েদের ভবিষ্যৎটা যাতে একটু ভালো কাজ, শিক্ষা ব্যবস্থাটার মান দিয়ে পড়ছে। মহেশতলা একটা ভালো হাসপাতাল নেই, কাজটা খুবই ভালো ছিল। এরাও আর মা বোনেদের নিরাপদ। নমস্কার, আমার নাম সায়ন ব্যানার্জি, আমি সিপিআইএম এর প্রার্থী। আপনাদের কাছে এসেছি মা বোনেদের নিরাপত্তা, কম বয়সী ছেলে মেয়েদের চাকরি, এসএসসি টেট পরীক্ষা যেমন হতো আগে আমরা যখন সরকারে ছিলাম যেমন পড়তাম, আর মহেশতলার একটা স্থানীয় ভালো সরকারি হাসপাতাল। এই জমা জলের থেকে একটু আপনাদেরকে পাশে চাইছি, ভাবনা চিন্তা করি। আর সরকারের যে কোনো প্রকল্প বা যে কোনো ভাতা, তা আমরা যদি সরকারে আসি তা বাড়াবো বই, তা কমাবো না। আর তার সাথে বাড়ির ছেলেমেয়েরা চাকরি করবে, পাশে থাকে। রাজ্যে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হচ্ছে, কিন্তু ওইটুকু ছেলে আমরা সরকারি স্কুলে পড়তে যেতাম, ওরাও নিশ্চয়ই যায়। পড়াশোনার কিছু আছে? শিক্ষামন্ত্রী জেলের ভাত খাচ্ছে, একটু ভাবনা চিন্তা। কলকান দাশগুপ্ত, যিনি অভয় আন্দোলনের জন্যই জেলে গেছিলেন, আমরা যেমনটা জানতাম। অভয়ের বাবা বলছেন যে অভয় আন্দোলন অন্য কোনো ব্যাপার আছে, সেটা সর্বসম্মুখে বলা যাবে না। দেখুন, আমি আপনাকে আবার একটা কথা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে গোটা পশ্চিম বাংলার মানুষকে বলছি, আমাদের কাছে অভয়ার আন্দোলন খুব সংবেদনশীল একটি বিষয়। কেউ যদি কারুর পাতা ফাঁদে পা দিয়ে থাকেন বা কেউ যদি কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে থাকেন, আমরা এই বিষয়তে খুব বিশেষ মতামত দিয়ে তাদেরকে জনসমক্ষে ছোট করতে চাই না। কিন্তু আমি আবার আপনাকে বলছি, অভয়া আন্দোলনে কি ঘটেছে আর কি না ঘটেছে, রাজনীতির সমীকরণ বদলে ফেলা যায়, ইতিহাস বদলে ফেলা যায় না। তার কারণ ইতিহাস লিপিবদ্ধ হয়ে থাকে।
আরএসএস এর মোহন ভাগবত এসে বলেছিলেন যে তৃণমূল সরকার যা যা পদক্ষেপ গ্রহণ করবে আমরা তৃণমূলের পাশে আছি। দে আর দ্য পার্সন হু হ্যাভ সেড, আমি অমিত শাহর কাছে গিয়েও অমিত শাহ দেখা পাইনি, দে হ্যাভ দ্য পার্সন হু হ্যাভ সেড, যারা বলেছে সিবিআই এর উপর আমার কোনো ভরসা নেই। এই পশ্চিমবাংলার 10 কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন তার বাড়ির মেয়ের মুখের দিকে তাকিয়ে। ভোট আসবে, ভোট যাবে, 2026-এ কেউ সরকার তৈরি করবে, কেউ বিরোধী থাকবে, কিন্তু সেটা করতে গিয়ে পশ্চিমবাংলার কোটিখানেক মানুষের হৃদয় ভাঙবেন না, যাতে আবার এরকম ঘটনা ঘটলে মানুষ হয়তো দুবার পথে নামতে ভাববেন, যে যার জন্য পথে নামছি তার বাড়ির লোক যদি আজ থেকে 10 মাস পরে এই মন্তব্য করেন। আমি হাত জোর করে বলছি, ভোট আসবে, ভোট যাবে, কেউ জিতবে, কেউ হারবে। আমরা 7 বার মন্ত্রিসভা তৈরি করেছি। ক্ষমতার মোহ এমন বিষয় নয় যে আমাদেরকে নতুন করে বুঝতে হবে। 7 বার বাংলাকে চালানোর দায়িত্ব পেয়েছি আমরা। কিন্তু দোহাই, এই ভোটের রাজনীতির কথা মাথায় রেখে এমন পর্যবেক্ষণে যাবেন না যেখানে ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে, অভয়ার মতো এমন ঘটনা ঘটলে রাজ্যের মানুষ রাস্তায় নামবার আগে হয়তো দুবার ভাববে। কিন্তু সেই লোকজন মানে তারাই এখন বলছেন যে বামেদের অভয়া আন্দোলন চায়ের আড্ডায় পরিণত হতো দিন শেষে। আমি দেখুন, এই মন্তব্যের পাল্টা যদি দিতে যাই তা খুব মুখরোচক হতে পারে, কিন্তু অভয়া আন্দোলনকে তো আমরা কেউ মুখরোচক করতে চাইনি। একজন ডাক্তারবাবু, একজন মহিলা, তিনি সরকারি হাসপাতালে ধর্ষিতা হলেন, তাকে খুন করা হলো, পুলিশ তথ্য প্রমাণ লোপাট করতে চাইলো, সিবিআই এসে সিবিআই এর জাজমেন্টে লেখা আছে নতুন করে কোনো তদন্ত করলো না। মুখরোচক দেওয়ার জন্য পশ্চিমবাংলায় প্রচুর ইস্যু আছে। গরুর দুধে কখনো সোনা পাওয়া যাচ্ছে, কখনো এই দি ওই, সব অনেক চলছে। আমরা অভয়া আন্দোলনকে মুখরোচক ভাবে ওই টন্টিটকিরি করতে চাই না। এইটুকু রাজনৈতিক সৌজন্যতা বজায় থাকুক, এইটুকু রাজনৈতিক সৌজন্যতা বজায় থাকুক। নতুন নতুন হলে অনেক কিছু হয় নতুন নতুন, কিন্তু আমরা সে পথে যাব না। সম্মান রাখছি, সম্মান রেখে বলছি, এমন কিছু বলবেন না যে রাজ্যের মানুষ ভবিষ্যতে আবার আরজি করের মতো কোনো ঘটনা ঘটলে যে বাড়ির মানুষ পথে নামতে ভয় পাবেন, যে আবার হয়তো বাড়ির লোক আজ থেকে 1 বছর পরে গিয়ে কি বলবেন। নমস্কার। কি কি ইস্যু রয়েছে এখনো পর্যন্ত, মানে মানুষ কি কি সমস্যা ফেস করছে? পশ্চিমবাংলার আর 10টা যা কমন ইস্যু তা মহেশতলার ইস্যু। বেকারত্বের যন্ত্রণা, রাজ্যের ঘাড়ে ঋণ, ইত্যাদি ইত্যাদি, সোয়ানসো আরো যা আছে, যে আমাদের যে সোশ্যাল ফেব্রিক সেটা নষ্ট হয়েছে। এর বাইরে জমা জল, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঋতিকা, তোমার বাপাস যদি তুমি দেখো, গোটাটা জমা জল। এটা কোনো পুকুর নয়, এটা কোনো মানে জলাভূমি নয়, এটা জমা জল। যেখানে 10 মিনিট বৃষ্টি হলে রাস্তায় জল দাঁড়িয়ে যায়। এখানের যিনি এমএলএ তিনি এখানের চেয়ারম্যান, এখানের এমপি তৃণমূলের, এমএলএ তৃণমূলের, রাজ্যের সরকার তৃণমূলের, মুখ্যমন্ত্রী তৃণমূলের। এই জমা জলের যন্ত্রণা মানুষের এ হতে পারে? তুমি মহেশতলা ঘুরে এমন 10টা রাস্তাও খুঁজে বের করতে পারবে না যেখানে জল যায়। এমন অবস্থা। একটা সরকারি ভালো হাসপাতাল মহেশতলায় নেই, শিক্ষা ব্যবস্থার ততই বছর জায়গা। ফলে এই সব মিলিয়ে জমা জলের যন্ত্রণা, রাস্তাঘাটকে একটু ভালো করা, একটু উন্নত করা, কম বয়সীদের চাকরির ব্যবস্থা করা, আর ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ইন্ডাস্ট্রিকে ফের নিয়ে আসা, শিল্প তালুক হিসেবে ফের গড়ে তোলা, এগুলোই আমাদের মুখ্যত দাবি।